প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে যে আমলটি শেয়ার করব সেটা খুবই দুর্দান্ত এবং শক্তিশালী একটি আমল। এই আমলটি আপনাদেরকে করতে হবে যখন আপনারা রাতের বেলায় ঘুমাতে যাবেন, তখন ডান কাঁধে শোয়া অবস্থায় মাত্র 10 বার এই মূল্যবান দোয়াটি আপনাদেরকে পাঠ করতে হবে। যদি 10 বার এক শব্দের এই মূল্যবান দোয়াটি, জিকিরটি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আপনার পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দিবেন না। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে এতটা সচ্ছলতা, এতটা উন্নতি দান করবেন যেটা আপনার আমার কল্পনার বাইরে। যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, তখন আল্লাহ পাক আপনাকে সুসংবাদ শোনাবেন। এমন কোন দুঃসংবাদ শোনাবেন না যেটা শুনে আপনার দুঃখ হবে, কষ্ট হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, বরং আল্লাহ তাআলা আপনাকে এমন সংবাদ শোনাবেন যেটা শুনে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এই পবিত্র আমলটি আপনাদেরকে কষ্ট করে সেই সময়ে পাঠ করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই পবিত্র আমলের বরকতে আল্লাহ পাক আপনার যে কোনো ধরনের বিপদ বালা মুসিবত, ছোট হোক বড় হোক, জটিল কঠিন যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে সার্বক্ষণিক নিরাপদে রাখবেন। শুধু তাই নয়, এমন কি যেই রোগ থেকে আপনি কোনোভাবেই সুস্থতা লাভ করতে পারছেন না, চিকিৎসা চলছে, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, ওষুধের পর ওষুধ আপনি খেয়েই যাচ্ছেন, কিন্তু কোনোই কাজ হচ্ছে না, এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কষ্ট করে এই পবিত্র আমলটি আপনারা করে দেখুন। ইনশাআল্লাহুল আসিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রোগ থেকে, বিপদ বালা মুসিবত থেকে, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিকিরগুলো এতটাই মূল্যবান। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন বড় পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বড় বড় নিয়ামত দান করেছিলেন। তিনি তাকে নবী বানিয়েছিলেন, আবার বাদশাও বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাছাড়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি, হে লোক সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পক্ষীকুলের ভাষা বোঝার মতো জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম কে যাবতীয় প্রাণীর ভাষা বোঝার জ্ঞান দান করেছিলেন। শুধু তাই নয়, বাতাসকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন, তাবে বানিয়ে দিয়েছিলেন। উনি যেখানে সফর করার ইচ্ছা করতেন, বাতাসকে আদেশ করতেন। ওনার একটা তখ্ত ছিল, সেই তখ্তের উপরে ওনার সিংহাসন থাকতো। উনি সেই সিংহাসনের উপরে বসতেন এবং তার পিছনে লাখ লাখ সৈন্যবাহিনীরা থাকতো। সেই সৈন্যবাহিনীর মধ্যে কিছু মানুষ থাকতো এবং কিছু জিনেরা থাকতো, এবং তার মাথার উপরে হাজার হাজার পাখিরা ছায়ার মধ্যে বসে থাকতো। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে তিনি বাতাসকে আদেশ করলে বাতাস তার সেনাবাহিনীকে সহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার গন্তব্যে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, যেখানে যেতে 1 মাস সময় লাগতো, বাতাস সেখানে কয়েক ঘন্টার মধ্যেই সুলাইমান আলাইহিস সালামকে তার গন্তব্যে পৌঁছে দিতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন তার সিংহাসন নিয়ে, বিরাট বাহিনী নিয়ে তিনি আকাশে উড়ে উড়ে সফর করতেন, তখন তার জবানে এক শব্দের একটা জিকির থাকতো। তিনি সেই জিকির করতে করতে আকাশে উড়ে উড়ে সফর করতেন। প্রিয় ভাইরা মা বোনেরা, একদিনের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিরাট বাহিনী নিয়ে আকাশে উড়ে যাচ্ছিলেন। তখন এক দরবেশ সুলাইমান আলাইহিস সালামকে দেখে আল্লাহ তাআলার প্রশংসা করতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বলতেছেন যে, হে আল্লাহ, কত বড় নিয়ামত তুমি নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো পাঠ করছে আর বলছে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে। প্রিয় ভাইরা মা বোনেরা, দরবেশের এই কথাগুলো সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন, অর্থাৎ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে শোনালেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথাগুলো শুনেই আকাশ থেকে নিচে নেমে আসলেন। আসার পরে দরবেশের কাছে গেলেন এবং বললেন, হে দরবেশ, আপনি আমাকে কি বলছিলেন? দরবেশ তো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে বলল, নবী সুলাইমান, আপনাকে তো আমি তেমন কিছু বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি জানি দরবেশ, আপনি আমাকে তেমন কিছুই বলেন নাই, তবে আমি আকাশ থেকে নেমে এসেছি আপনাকে একটা কথা জানানোর জন্য। সেটা হলো,
আপনি যে আমার এই বিশাল নেয়ামত দেখে অবাক হচ্ছেন, কিন্তু এই নেয়ামত ক্ষণস্থায়ী, এটা একদিন শেষ হয়ে যাবে, থাকবে না। কিন্তু আপনি যে আমার এই বিরাট নেয়ামত দেখে অবাক হয়ে আপনার এই জবান দিয়ে যে জিকিরগুলো পাঠ করেছেন, এই জিকিরগুলো কিন্তু চিরস্থায়ী, এগুলো ধ্বংস হবে না। এর সওয়াব, এর উপকারিতা, এর ফজিলত দুনিয়াতেও যেমনই ভাবে আপনি পাবেন, ঠিক মৃত্যুর পরে আজীবন অনন্তকালের জন্য আপনি জান্নাতে উপভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝিয়ে দিলেন যে এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, এটা একদিন থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যারা জিকির করবে, ইবাদত করবে, আমল করবে, সেগুলো থেকে যাবে, সেগুলো চিরস্থায়ী। এর ফল মানুষ দুনিয়াতেও যেমন পাবে, পরকালেও মৃত্যুর পর আজীবন তার ফল উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে যে আমলগুলো বলছিলাম, যেই স্পেশাল জিকিরগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো, সেটা যদি আপনারা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা জিন্দেগীর সকল গুনাহকে ক্ষমা করে দিবেন, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা পরিবারে এতটা সচ্ছলতা, এতটা উন্নতি দান করবেন, যেটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল বিপদ বালা মুসিবত থেকে আপনাকে সার্বক্ষণিক নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মা বোনেরা, চলুন সেই আমলগুলো আমরা জেনে আসি, শিখে নিব ইনশাআল্লাহ। অবশ্যই মনোযোগ সহকারে শিখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ফলাফল দান করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, যখনই আপনারা রাতের বেলায় ঘুমাতে যাবেন, তখন ডান কাঁধে শুবেন। ডান কাঁধে শুয়ে মাত্র 10 বার আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবেন। এরপরে 10 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন। এরপরে 10 বার আপনারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপরে 10 বার আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, যখনই আপনারা 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, তার কোনো দোষ নাই, ত্রুটি নাই, আল্লাহ তাআলা পুত পবিত্র। যখনই আপনারা এই পবিত্র জিকিরগুলো পাঠ করবেন, তখনই আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এরপরে যখনই আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই কথাগুলো যখন আল্লাহকে বলবেন, আল্লাহকে উদ্দেশ্য করে যখন আপনারা পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে আরো বেশি খুশি হয়ে যাবেন। এরপরে যখন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ যখন আপনারা পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আপনার জীবনের যৌবনের সকল গুনাহ খাতাগুলোকে আপনাকে মাফ করে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলগুলো যখন আপনারা রাতে শুবেন, তখন যদি ডান কাঁধে ফিরে 10 বার করে পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন, আপনার বিপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। আপনার রোগ থাকলে, কঠিন যদি রোগ থাকে, আল্লাহ তাআলা সেই রোগ থেকেও আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাতের বেলায় এই ছোট্ট কয়েকটা আমল 10 বার করে করার তৌফিক দান করুন। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।